বিশ্ব রাজনীতির এক উত্তাল সময়ে চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফর ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। বৈশ্বিক বাণিজ্যে গতি ফিরবে, বন্ধ হবে ইরান যুদ্ধ। কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন, তখন সেই প্রত্যাশার বেলুন অনেকটাই চুপসে গেছে। ইরান যুদ্ধের কোনো দৃশ্যমান অগ্রগতি করতে পারেননি ট্রাম্প, বড় কোনো চমক নেই বাণিজ্য ইস্যুতেও। অথচ সফরের পুরোটা সময় জুড়েই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসা করে গেছেন ট্রাম্প, যে কারণে অনেকেই এখন প্রশ্ন তুলছেন, শির এত প্রশংসা করে চীন থেকে কি নিয়ে ফিরছেন ট্রাম্প? প্রায় 1 দশক আগে 2017 সালে শেষবার যখন বেইজিং সফর করেছিলেন ট্রাম্প, তখন তার অর্জনের ঝুলি ছিল পূর্ণ। সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার আগেই $250 বিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন তিনি। 300টি বোয়িং বিমান কিনতে চুক্তিবদ্ধ হয়েছিল চীন। কিন্তু এবার ট্রাম্প কেবল জানিয়েছেন চীনের সঙ্গে অনেক ব্যবসায়িক চুক্তি হয়েছে, তবে সেই চুক্তিগুলো কি তা পরিষ্কার করেননি। এছাড়া 200টি বোয়িং বিমান ও মার্কিন তেল কেনার ব্যাপারে চীনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন ট্রাম্প। যদিও এ বৈঠকের আগেও ধারণা করা হচ্ছিল প্রায় 500টি বিমান কিনতে পারে চীন। সে তুলনায় এই সংখ্যা অর্ধেকও না হওয়ায় বোয়িং এর শেয়ারেও বড় পতন হয়েছে। এক ধাক্কায় 4.1% কমে গেছে বোয়িং এর শেয়ার মূল্য। গত 1 দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক লড়াই ও সবশেষ ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে বেইজিং এখন অনেকটাই আত্মনির্ভরশীল। যুক্তরাষ্ট্রের ওপর এখন আর সেই অর্থে নির্ভরশীল নয় চীন। মাঝের সময়টাতে এমন সব দেশীয় প্রতিযোগী প্রতিষ্ঠান তৈরি করেছে বেইজিং, যারা অ্যাপল ও টেসলার মতো খ্যাতনামা ব্র্যান্ডগুলোকে টেক্কা দিতে পারে। আর এসবই শি জিনপিংকে আলোচনার টেবিলে দর কষাকষিতে এগিয়ে রেখেছিল। ফলে কোনো ইস্যুতেই ট্রাম্পকে খুব একটা ছাড় দেননি শি। চীন সফরের মাধ্যমে ইরান যুদ্ধের কারণে হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে ভালো করতে যা বড্ড বেশি প্রয়োজন ছিল তার দল রিপাবলিকানদের জন্য, যে কারণে ইরান ও তাইওয়ান ইস্যুর সমাধান করা জরুরি ছিল ট্রাম্পের, যার কোনোটি হয়নি। উল্টো তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে নাক না গলাতে সফরের প্রথম দিনেই ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন শি। অন্যদিকে ইরান যুদ্ধ নিয়েও চীনের কাছ থেকে স্পষ্ট কোনো সহায়তা পাননি ট্রাম্প, যার প্রমাণ শুক্রবার 2 নেতার বৈঠকের ঠিক আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বেইজিং জানায় এই সংঘাতের কোনো প্রয়োজন ছিল না এবং এটি চলারও কোনো কারণ নেই। এতেই পরিষ্কার ট্রাম্পের ঝামেলায় নিজেকে জড়াবেন না শি। এর কারণ হিসেবে বিশ্লেষকদের ধারণা, চীন ইরানের ওপর খুব বেশি চাপ প্রয়োগ করবে না, কারণ বেইজিং এর কাছে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।